সোমবার তৃণমূলের জেলা কমিটির প্রথম বর্ধিত সভা ডাকা হয়েছিল নিমতৌড়ি স্মৃতিসৌধে। সেখানে নতুন জেলা সভাপতি হিসেবে সুজিত রায় এবং জেলা চেয়ারপারসন দীপেন্দ্রনাথ নারায়ণ রায় ছাড়াও ছিলেন দলের বিধায়ক, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত প্রধান, দলের ব্লক অঞ্চল সভাপতিরা। সভায় দলের একাংশের বিরুদ্ধে গোষ্ঠীবাজির অভিযোগ তুলে সরব হয়ে এক রাশ ক্ষোভ প্রকাশ করলেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে। তিনি বলেন, দলের কেউ কেউ সমান্তরাল সংগঠন চালানোর চেষ্টা করছেন, কিন্তু এভাবে সমান্তরাল সংগঠন চলবে না। মশারির ভেতরে দ্বিতীয় তৃতীয় মশারি রাখা চলবে না। দলের শৃঙ্খলা ভঙ্গ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আমি সাংবাদিক বৈঠক করার সাহস দেখাইনি। আর কারো কিছু বলার থাকলে দলের জেলা সভাপতি এবং চেয়ারপারসন রয়েছেন, তাদের বলতে হবে। প্রবীণ নেতাদের বলতে হবে, দলীয় শৃঙ্খলার বাইরে চলা যাবে না। যারা তা ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে। নিমতৌড়িতে তৃণমূলের বর্ধিত সভা ছিল, সেই সভা থেকে নন্দকুমারের বিধায়ক সুকুমার দে বললেন যে মশারির ভেতর কোনো মশারি রাখা যাবে না। পাশাপাশি বললেন দলের মধ্যে কেউ সমান্তরাল সংগঠন যদি করে তাহলে দলকে ব্যবস্থা নিতে হবে। কি বলবেন বিষয়টা? দেখুন, আজকে নন্দকুমারের সম্মানীয় বিধায়ক মহোদয় তিনি তার দলের সাংগঠনিক সভাতে যে বার্তা দিয়েছেন, এই বার্তাটা অভিপ্রেত। কারণ তৃণমূল কংগ্রেস একেবারে উপস্তরেই মশারির ভিতর মশারি তৈরি রয়েছে, যার ফলস্বরূপ সেই ধারাবাহিকতা বজায় রেখে আমাদের জেলাতে বা নন্দকুমার বিধানসভায় সুকুমার দে মহোদয় যে বার্তা দিয়েছেন, এই বার্তা একেবারে অসার বার্তা। এই বার্তার কোনো মানেই হয় না। কারণ উনি যে স্থানে অবস্থান করছেন সেখানে মশারির ভিতরে মশারি নয়, আরও অনেক কিছু রয়েছে। আমরা সামনের বিধানসভাতেই, ওই নন্দকুমার বিধানসভাতেই আমরা যে চিত্র দেখতে পাবো, সেটা মশারির ভিতরে মশারি শুধু নয়, তার ভিতরে আরও অনেক কিছু আমরা দেখতে পাবো। সেইটা এলাকাবাসী আজকে অনুভব করছেন বলেই উনি একথা সময়োচিতভাবে বলতে বাধ্য হয়েছে। আসলে এটা বলা মানেই তৃণমূল কংগ্রেস যে দীর্ণ হয়ে গেছেন, সততা বিচ্ছিন্ন হয়ে গেছেন, তার এটা প্রকৃষ্ট উদাহরণ। সুকুমারবাবু যাওয়ার সময় হয়েছেন, কারণ উনি গত 15 বছর ধরে বিধায়ক থাকতে গিয়ে উনি না করেছেন উন্নয়ন নন্দকুমার এলাকায়, না করেছেন জেলার কোনো একটি স্থানে। স্বাভাবিক কারণে উনি একেবারে একজন ব্যর্থ বিধায়ক হিসাবে পরিগণিত হয়েছেন। স্বাভাবিক কারণে ওনার বিরুদ্ধে ওনার নিজের বুথের মানুষজন তৈরি হয়ে গেছেন, ওনার অঞ্চলের মানুষজন হয়ে গেছেন। তাই গত লোকসভা নির্বাচনে আমরা দেখলাম একজন বিধায়ক যিনি নিজেকে মুখ্যমন্ত্রী খুব স্নেহভাজন বলে সব জায়গায় দাবি করেন, তার নিজের বুথেতেই সেখানে ভারতীয় জনতা পার্টির আমাদের লোকসভার প্রার্থী আমাদের সম্মানীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহোদয় প্রায় 200-রও বেশি ভোটে জয়লাভ করেছেন। স্বাভাবিক কারণ তার গ্রহণযোগ্যতা তলানিতে চলে গেছে, এবং তাছাড়া কিন্তু দলের সঙ্গে কীভাবে সম্পর্ক আছে আমরা জানি না। কিন্তু তিনি যে ওই এলাকায় নানাবিধ অসৎ সঙ্গের সঙ্গে অবস্থান করছেন, যা বিভিন্ন সময় আমরা বিভিন্ন স্থানে পোস্টারিং পড়তে আমরা দেখেছি, বিভিন্ন স্থানে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে তার বিরুদ্ধে তারই দলের লোকেরা বিস্ফোরণ করতে দেখেছেন। স্বাভাবিক কারণে উনি বুঝতে পেরেছেন ওনার যাওয়ার সময় হয়ে গেছে, তাই নিজেকে টিকে থাকার জন্য খড়কুটোর মতো করে কিছু একটা ধরে অবলম্বন করে বাঁচতে চাইছেন বলে এই ভাষা উনি বলেছেন বলে আমার মনে হয়। যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে দলকে ব্যবস্থা নিতে বললেন। এই দলে তো কোনো শৃঙ্খলাই নেই, দলটাই তো বিশৃঙ্খলায় পরিপূর্ণ। ফলে যে দলটা বিশৃঙ্খলাপূর্ণ এবং যে দলটা আমাদের শুভেন্দুবাবুর ভাষায় প্রাইভেট লিমিটেড কোম্পানি, সেই দলে তো কোনো শৃঙ্খলা রক্ষা করবেন কি? আর শৃঙ্খলা রক্ষার যিনি মূল দায়িত্বে ছিলেন তিনি তো জেলবন্দি, পার্থ চট্টোপাধ্যায়। স্বাভাবিক কারণে দলটাই তো জেলে বন্দি হয়ে গেছে। স্বাভাবিক কারণে এদের আর কোনো শৃঙ্খলা বলে কিছু নেই। আর শৃঙ্খলা যদি থাকতো তাহলে সবার আগেই দলটা উঠে যেত, এবং দলটা উঠবে খুব তাড়াতাড়ি। সামনের 26-এর নির্বাচনের পরে এই দলটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে, এবং উনি যত চেষ্টাই করুন না কেন সেই চেষ্টা ওনার সাফল্য আসবে না। সারা পূর্ব মেদিনীপুর জেলায় গত লোকসভা নির্বাচনে জনগণের রায়ে 16টা বিধানসভার মধ্যে 15টি বিধানসভাতে আমরা জয়লাভ করেছি। সেখানে ওনার বিধানসভাতেই 10,000-এর উপরে ভোটে আমরা লিড করেছি। ফলে যাওয়ার সময় শুধু সময়ের অপেক্ষা মাত্র। আমার নাম বামদেব গুছাইত, আমি তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা। না, এটা ক্ষোভ নয়, যেটা আপনারা ভাবছেন ক্ষোভ নয়। আমি স্পষ্ট কথা বলি, আমাদের দলের শৃঙ্খলা রক্ষার্থে আমাদের এই বার্তাটা দেওয়া। কেউ বা কারা
কোনো রকম এর বাইরে যাবেন না, দল বার্তাটা দিয়েছে, সেই বার্তাটা সবাইকে জানানো, সেটাই আমি বলেছি। এই যে দোলাগাম হওয়ার কারণটা কি দেখছেন? হ্যাঁ, দলীয় শৃঙ্খলার বাইরে বেরিয়ে যারা করছে এটা কি? দলীয় শৃঙ্খলার বাইরে বেরোচ্ছে না, এটা আমি বলছি না। দলীয় শৃঙ্খলা রাখতে হবে। দলের সংগঠনকে মজবুত করতে গেলে প্রথম দলের শৃঙ্খলা দরকার, যে শৃঙ্খলার মধ্য দিয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের লড়াই করতে হবে বিজেপির বিরুদ্ধে। 2026 সাল আমাদের 8টা সিট এই পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলায় আমাদের নির্বাচিত হতে হবে, সেই বার্তা আমি দিয়েছি। এই যারা প্রেসের সামনে মুখ খুলছে আপনি কি কারণটা দেখতে পাচ্ছেন? কিনা প্রেসের সামনে যারা বেলাগাম ভাবে মুখ খুলছে এর কারণটা আপনি কি দেখতে পাচ্ছেন? প্রেসের সামনে নয়, এটা বার্তা যে এটা তো আছে, এটা আমাদের স্টেট থেকে সব ক্ষেত্রেই আছে। আজকে যদি কোনো বার্তা দিতে হয় জেলা সভাপতি বলবেন সাংগঠনিক জেলার বিষয় নিয়ে, নিশ্চয় আমি বলতে পারি না। আমি সেই বার্তা দিয়েছি এবং সেখানে আমি যদি বিধায়ক, আমি যদি কোনো বার্তা দেই নিশ্চয়ই জেলা সভাপতির সঙ্গে আমাকে লিয়াজ রক্ষা করে করতে হবে, সেই বার্তা দিতে হবে যে এই ধরনের এই বিবৃতিটা আমি দেবো। আমি সেই বার্তাটা সবাই উদ্দেশ্যে দিয়েছি। সমন্বয়ের অভাবের কথা বলে সমন্বয়ের অভাবটা ঠিক নয়। মনে করুন এখানে আপনারা আমাকে জিজ্ঞাসা করছেন, আমি কিন্তু জেলা সভাপতির অনুমতি নিয়ে বলছি, আমি এই জিনিসটা বলছি। অতএব সেই জায়গায় আমি যদি কোনো কিছু বলতে হয়, দল বড়, বিধায়কটা কিন্তু বড় না। দল আছে বলে বিধায়ক, দল আছে বলে কিন্তু আমাকে সিম্বল দিয়েছে, আর আমি সেখানে বিধায়ক হতে পেরেছি 3 বারের। দল যদি আমাকে সিম্বল না দেয়, টিকিট যদি না দেয়, আমি বিধায়ক হতে পারতাম? তাহলে কোনটা বড়? দলটা আগে বড়। দলের বার্তাটাই আমার দেওয়া। মশারির ভিতরে মশারি এরকম একটা আখ্যায়িত করে আপনি মশারির ভিতরে মশারি মানে ওইটাই যে কোনো রকম প্যারালাল নয়, কোনো রকম শৃঙ্খলার বাইরে নয়, সবকে জোটবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা করতে হবে আমাদের, এটাই বলেছি। কোনো রকম কোনো কিছু নয়। আপনার যদি কিছু, আপনার বাড়ির 4টা ছেলে আছে, মেয়ে আছে, বাবা মা আছে, সম্পর্কের হয়তো কোথাও অবনতি হতে পারে, কিন্তু সেটা হলে আপনি বলুন যে আমার এর প্রতি ক্ষোভ আছে, এটাই বলেছি। কোথাও কি দলের মধ্যে এরকম শৃঙ্খলার আঁচ পাচ্ছেন? তার জন্যই না, এখনও পর্যন্ত নেই। পূর্ব মেদিনীপুর জেলার আমাদের এই তমলুক সাংগঠনিক জেলা, এখনও পর্যন্তই তো সদ্য ওনারা নতুন দায়িত্ব পেয়েছেন নতুন, মানে দ্যাট মিনস আমি বলতে যাচ্ছি দল ভাবছেন যে ওনাদের দিয়ে আমাদের 2026 সালে সংগঠনকে আরও মজবুত করা, আমাদের 8টা সিট জেতা। আমরা এখানে আমাদের 6 জন বিধায়ক আমরা ঐক্যবদ্ধ এবং দল ঐক্যবদ্ধ, আমাদের লড়াই এখানে চলবেই। আর জগন্নাথ দেবের যেটা বলছেন, এটা আমরা ভেগ করি না। জগন্নাথ দেবের কথাটা আপনার নিয়ে উত্তর বলে দিচ্ছি। জগন্নাথ দেবের আমরা তৃণমূল কংগ্রেস ভেগ করে না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেগ দেখান না। তিনি বলেছিলেন দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন করতে এসে বাড়িতে বাড়িতে মানুষকে প্রসাদ পাঠিয়ে দেবেন। তা আমরা, আপনারা জেনে রাখুন, খোঁজ নিন যারা আপনারা সাংবাদিকতা করছেন, প্রত্যেকটি বাড়িতে জগন্নাথ দেবের ছবি, তার প্যাকেটে সেখানে প্রসাদ যাবে এবং সেই প্রসাদটি প্রত্যেকটি ভিডিও তারা কিন্তু আজকে খোঁজ নিয়ে দেখুন দীঘাতে গিয়েছে সেই প্রসাদ আনার জন্য, ঠিক আছে? এবং সেই প্রসাদ এসে এক একটা ব্লকে আপনারা জানেন প্রায় 80,000 ডবল করে 40,000, 45,000, 50,000, 60,000 করেই প্রসাদ তৈরি হচ্ছে। এবং সেখানে জগন্নাথ দেবের তার মূর্তি থাকবে, সেখানে পুজো হবে ওই এলাকাতে প্রত্যেকটা ব্লকে, আর ওখান থেকে ওই প্রসাদ আসবে, তার সেই সংমিশ্রণে কিন্তু বাড়িতে প্রসাদ যাবে। কিন্তু যেটা রাম মন্দিরের ক্ষেত্রে যেটা হয়েছে আমরা জানি না, চাল কোথা থেকে নিয়ে এসছে, কোথায় কী করছে জানতে পারে না। এটা আপনারাও যেতে পারেন, প্রত্যেকটা ভিডিও অফিসে দেখতে পারেন, সেখানে সিসি ক্যামেরা থাকবে, কীভাবে তৈরি হচ্ছে